মিস্টার চুপ্পু মানে শাহাবুদ্দিন চুপ্পু মানে দেশে এখন যিনি প্রেসিডেন্ট, তো এই চুপ্পু সাহেবের একটা ইন্টারভিউ আমি একটা পত্রিকায় পড়লাম। সেখানে তিনি অনেক কথাবার্তা মানে ইউনূস সাহেবের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন। এখন রাষ্ট্রপতি হিসেবে আমার জানা মতে, যদিও আবারও বলছে আমার তো কখনো শপথ নেওয়ার দুর্ভাগ্য সৌভাগ্য কোনোটাই হয় নাই, তাই না? কিন্তু আমার জানা মতে মানে মানে বিশ্বাস মতে বোধহয় যারা মানে মন্ত্রী টন্ত্রী যারা শপথ নেন, মানে মন্ত্রী বলতে টন্ত্রী না, মন্ত্রী বলতে যেটা বোঝাতে চাচ্ছি, তাদের একটা শপথ এমনি একটা মানে ফর্মাল শপথ নেন, এর পাশাপাশি বোধহয় একটা গোপনীয়তার শপথ বোধহয় নিতে হয়। যেখানে মন্ত্রীদের গোপনীয়তার শপথ নিতে হয়, তাই না? রাষ্ট্রপতিকে তো শপথ পড়ায় বোধহয় প্রধান বিচারপতি নাকি? আচ্ছা, তো তাকে কি গোপনীয়তা শপথ নিতে হয় না নাকি? অবশ্যই হয়। আচ্ছা, যদি নিতে হয়, একটা সিটিং প্রেসিডেন্ট হোক দামি আমি নির্বাচনের, একটা ভুয়া পার্লামেন্ট, একটা ভুয়া সরকার আমলে নিয়োজিত প্রেসিডেন্ট, হোয়াট এভার, মানে ওনাকে যে সরকার মানে প্রেসিডেন্ট পদে মানে বসিয়েছে, ওই সরকারটা তো একটা ভুয়া সরকার ছিল। ওই সরকার তো ইলেক্টেড সরকার ছিল না। একটা সরকার, সংসদীয় ব্যবস্থা, একটা মানে সরকার, তারা প্রেসিডেন্ট পদে কাউকে যদি অন্য কেউ কন্টেস্ট না করে তাহলে একজন প্রেসিডেন্ট হয় নাকি? আচ্ছা, তো এই ভদ্রলোককে মিস্টার চুপ্পুকে যে প্রেসিডেন্ট মানে আওয়ামী লীগের আমলে যে সরকারটা বানালো, সেই তখন তো ওই আওয়ামী লীগটা তো একটা ইলেক্টেড সরকার ছিল না, ওটা তো রাতের সরকার ছিল, আমি দামি মার্কা সরকার। সেই সরকারের আমলে একটা লোক রাষ্ট্রপতি হইল, তো রাস্তার যে কোনো লোকের ডেকে দিলে বা বানাই দিলে কে ঠেকায়? বিষয়টা এরকম। উনি ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে মনে রাখা দরকার। আমি কথাটা কিন্তু আমি দলের লোক হিসেবে বলছি না, আমার তো একটা ভিন্ন পরিচয় আছে, আমি একজন সংবাদকর্মী, সেই হিসেবে বলছি, যেটা একটা সংবাদপত্রের নিউজ। ওনার মনে রাখা দরকার ইউনূস সাহেব ওনার মতন হাতে টানা কোনো মানে হ্যান্ডপিকড মানে কোনো ইয়ে ছিল না, চিফ অ্যাডভাইজার ছিল না। বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে একটা গণ-অভ্যুত্থান সংগঠিত করে, সেই গণ-অভ্যুত্থানের পরিণতিতে শেষ পর্যায়ে জনগণের আকাঙ্ক্ষা একটা সরকার গঠিত হয়েছিল, ঠিক আছে? সেই তিনি এমনভাবে মানে মানে 4 দিন কি কয়দিন শপথ হিসেবে কবে 17 তারিখে, হ্যাঁ, 5 দিনের ডিফারেন্সে আর কি এবারে সাংবাদিক ডেকে অথবা তারা আয়োজন করে হোয়াট এভার যেভাবে হোক না কেন, হ্যাঁ, উনি মানে ইউনূস সাহেবের ব্যাপারে, তৎকালীন সরকারের ব্যাপারে উনি কথাবার্তা বললেন, এবং এটা আবার এটাও বললেন যে ওনাকে যে মানে উপড়ে ফেলা, শব্দটা ছিল উপড়ে, তো ওনাকে উপরে ফেলার যে চেষ্টা হচ্ছিল বা ষড়যন্ত্র হচ্ছিল, ওনার ভাষায় ষড়যন্ত্র তো মানে দিনের বেলা হয় না বা প্রকাশ্য হয় না, মানে এটা একটা অ্যাটেম্প ছিল, সোজা কথা, মানে ওনাকে ওখান থেকে সরানোর। হাওবার আমাদের দল তাকে সমর্থন দিয়েছে, কারণ আমরা চাচ্ছিলাম যাতে সাংবিধানিক ধারাবাহিকতা থাকুক। এটা ফেক পার্লামেন্টের মধ্যে গঠিত মানে রাষ্ট্রপতির পদ, ওই পদটা থাকার কারণে একটা থ্রেড, মানে একটা কনস্টিটিউশনাল থ্রেডটা যাতে কন্টিনিউ করে, সেই জন্য আমরা চাচ্ছিলাম যে থাকুক। আচ্ছা, বাট তার মানে এই নয় যে উনি সেখানে সেনাবাহিনী 3 বাহিনীর প্রধান নিয়ে কথা বলছেন, যে 3 বাহিনী থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে, বলছে যে আপনি সর্বাধিনায়ক। বিএনপি থেকে আশ্বস্ত করা হয়েছে। বিএনপি তো পলিটিক্যাল পার্টি, বিএনপির তার কোনো লায়াবিলিটিস নাই। বিএনপির রাজনৈতিক দায় থেকে বিএনপি বলতেই পারে যে তারা মানে দেশে সম্পত্তি বিষয়ে আরো কথা বলতে চাচ্ছেন না? না, এই বিষয়ে আরো কথা বলতে চাচ্ছেন? না, আমি তো বলতেছি। না, বলবেন, আমি তো বলতেছি এই বিষয়ে আপনি বলবেন। এখন কত থেকে যে না রাষ্ট্রপতি না ওনারে 1 সপ্তাহ ধরে ভালো আছেন, এটা হচ্ছে কথা। উনি কত 1 সপ্তাহ ধরে ভালো আছেন? উনি তো আচ্ছা, উনি ছিলেন মানে একটা, আমাকে আর 2 মিনিট না একটু শেষ করে দিয়ে যায় এই পর্যায়ে। উনি লুটেরা এস আলমের অ্যাপয়েন্টেড তার থলেদার ছিল, সে সোজা কথা। যে ইসলামী ব্যাংকটাকে বাংলাদেশের একমাত্র লাভজনক ইসলামী ব্যাংক ছিল, মানে দেশের প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকটাকে ফোকলা করে ফেললো। সেই ব্যাংকটার ভাইস চেয়ারম্যান ছিলেন রাষ্ট্রপতি আগ পর্যন্ত, ঠিক আছে? এমন কোনো ভালো জায়গায় ছিলেন না, আর এমন কোনো ভালো কোম্পানিতে ছিলেন না যাদের বিরুদ্ধে মানি লন্ডারিং থেকে শুরু করে যাবতীয় অপরাধ অন্যায় যাদের বিরুদ্ধে আছে। তো সেই জায়গায় চাকরি করে, ইসলামী ব্যাংকে চাকরি করা সাবেক একজন ভাইস চেয়ারম্যান চাকরি করে এসে তারপরে রাষ্ট্রপতি হলেন, এবং হাসিনারে কদমবুসি করতে গেছিল। ওনার খুব আক্ষেপ যে ইউনূস সাহেব ওনারে তেল মারে নাই, ইউনূস সাহেব বিদেশ থেকে সফরে এসে ওনারে রিপোর্ট করে নাই। তা আপনার যিনি আপনার নিয়োগকর্তা ছিলেন হাসিনা কি আপনার কোনোদিন আপনার কাছে রিপোর্ট করছে নাকি? ক্যান শো একটা কাগজ দেখাতে পারবে যে উনি বলছে মুখেও জানাইতে হবে, লিখিত জানাতে হবে, একটা দেখা? আমি জেনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, উনি ক্ষোভ প্রকাশ করছেন শেখ হাসিনার ব্যাপারও, অ্যান্ড হি রোট এ লেটার, হাসিনাকে চিঠি লিখছেন।
হাসিনা তো ওনার ফোনও ধরতো না। জি। তো সেই কথাটা না বইলা উনি যে মানে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর থেকে তো উনি যে কি বলে এটাকে মানে ইগনোর হচ্ছিলেন, জি। তাই না? উনি হাসিনার নামটা নেয় নাই, টেকনিক্যালি খেয়াল করবেন। আবার মিথ্যাচার করছেন, আমি শব্দটা মিথ্যাচার বলছি, মানে অসত্য বলেন না, আমি মিথ্যাচার বলছি। ভাষা বলতেছেন না। আমি তো পার্লামেন্টে নাই ভাই, জি। যদি আপনার এটার নাম হলো মানে পাবলিক পার্লামেন্ট, আমি তো ওই আসল পার্লামেন্টে নাই, ওই গেলে আমি অসত্য কথা বলবো। উনি মিথ্যাচার করেছেন যে আগের লোকেরা মানে আগের প্রধানমন্ত্রী নাকি ওনার রিপোর্ট করতো। ক্যান হি শো সিঙ্গেল পেপার? নট অ্যাট অল। রেদার উনি একটা চিঠি লিখছিলেন শেখ হাসিনাকে, আমি জানি না ওনার মুরদে খুলেছিল কিনা, ফাইনাল হয়েছে এটা শেখ হাসিনার কাছে পাঠিয়েছিল কিনা, যে উনি খুব অবহেলিত হচ্ছে, ওনাকে প্রপারলি প্রেসিডেন্ট পদে, আর যে লোক পায়ে ধরে সালাম করে, পাটা নেই, পা খোঁজে, মানুষের পা খোঁজে যে লোক, মানে যারা কদম পা খোঁজা লোকরে কোনদিন মানুষ সম্মান করে নাকি? আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জাতি পা খোঁজা লোকরে দেশে প্রেসিডেন্ট বানায়, নাউজুবিল্লাহ।